মাতার মাধ্যমে যেহেতু তুমি দুনিয়াতে আসছো, এই জন্য পিতা মাতাকে সম্মান করা তোমার জন্য ফরজ, পিতা মাতার খেদমত করা তোমার জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি চূড়ান্তভাবে ফরজ করে দিয়েছি আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে মানুষ যেন তার পিতা মাতার খেদমত করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে কার খেদমত? আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামির পরে পিতা মাতার স্থান। সুবহানাল্লাহ, পিতা মাতার স্থান। প্রিয় বন্ধুরা আমার, এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি খেদমত করব কার? রাসূল বলেন, তোমার মার। ইয়া রাসূলুল্লাহ, সুম্মা, তারপরে কার? রাসূল বলেন, তোমার মার। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? রাসূল বলেন, তোমার মার। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? আল্লাহর রাসূল বলেন, তোমার বাবার। মার কথা কয়বার বলছেন? কথা বলে না, কয়বার বলছেন? তিনবার। বাবার কথা, মার কথা তিনবার কেন? এক নাম্বার কথা হলো মার অধিকার বেশি, নারী জাতির অধিকার বেশি। কথা বলে না, বেশি। দুই নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেদমতের কথা তিনবার বলেছেন। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে অত্যন্ত কষ্টের সাথে। এই যে গর্ভে ধারণ করার যে কষ্টটা, এটা কি বাবা করে না মা করে? কথা বলে না, কে করে? মা করে। গর্ভে ধারণ করা কষ্ট না? প্রিয় বন্ধুরা আমার, একটা জীবিত মানুষ আরেকটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে মা চলাফেরা করতেছেন, সংসারের কাজকর্ম করতেছেন, রান্না বান্না করতেছেন, কাপড় চোপড় কেচে দিচ্ছেন। সারাদিন সংসারের কাজকর্ম করার পরে রাতের বেলা সকলের জন্য রান্না করে সকলকে খাওয়ালেন। খাওয়ানোর পরে মা যখন খেতে বসেছেন, সন্তান পেটের মধ্যে হাত দিয়া ঘুষা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে, পেটের মধ্যে ব্যথা। মা খাবারটা খেতে পারলেন না। খাবারের থালাটা দূরে সরাইয়া দিয়া মা একবার দাঁড়ান, একবার বসেন, আরেকবার দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় মা চোখের পানি ফেলেন। তারপরেও মা এই যে পেটের সন্তান, তার উপরে বিরক্ত হয় না, আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ, আমার শত কষ্ট হইতে পারে, আমার কষ্ট হোক, আমার সন্তান আমার পেটের মধ্যে পা দিয়া লাথি মারে, হাত দিয়া ঘুষা মারে, মাথা দিয়া ঢুস মারে, আমার ব্যথা হয় হোক, আল্লাহ, আমার কষ্ট হলেও পড়ে আমার পেটের সন্তানটাকে তুমি কিন্তু ভালো রাখো। নামাজের পরে মা দোয়া করতে থাকে, আল্লাহ, আমার সন্তানটাকে সুস্থভাবে তুমি দুনিয়াতে পাঠাইও, ল্যাংড়া লুলা বানাইয়া, জন্ম অন্ধ বানাইয়া কিন্তু আমার সন্তানটাকে দুনিয়াতে পাঠাইও না। এইভাবে করে একটা দুইটা দিন নয়, 10 মাস পর্যন্ত, 9.5 মাস পর্যন্ত, 10 মাস 10 দিন পর্যন্ত একটা জীবিত মানুষ আরেকটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে মা ঘোরাফেরা করতেছেন, চলতেছেন।
এই যে পেটে ধরার কষ্ট, হামালাতুহু উম্মুহু কুরহা, এই যে পেটে ধরার যে কষ্টটা, এটা একমাত্র মা করেন, বাবা করেন না। 2 নম্বর আল্লাহ পাক বলেন ওয়া ওয়াদাআতুহু কুরহা, সন্তানকে মা অত্যন্ত কষ্টের সাথে ভূমিষ্ঠ করেন, জন্ম দেন। এই যে ভূমিষ্ঠ করা কষ্ট না? কেমন কষ্ট! 10.5 মাস 9.5 মাস গর্ভে ধারণ করার পরে আপনি একটু মায়ার নজরে মায়ের চেহারার দিকে তাকাবেন। আপনাদের যাদের স্ত্রী আছে, সন্তান হবে, 9 মাস 9.5 মাস হওয়ার পরে স্ত্রীর চেহারার দিকে তাকাবেন। আপনি লক্ষ্য করে দেখবেন সন্তানের মা, তার চেহারাটা মলিন হয়ে গেছে, এত সুন্দর চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। 10 মাসের পেটে ধরার কষ্টটা তার চেহারার মধ্যে ফুটে উঠছে। এইভাবে করে 10 মাস অতিবাহিত হওয়ার পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যখন ঘনিয়ে আসে, নিকটে চলে আসে, তখন পাড়া প্রতিবেশী যারা আছে, যাদের সঙ্গে যেই সমস্ত মহিলাদের সঙ্গে চলেছে, চাচি, ফুফু, খালা, অন্যান্য পাড়া প্রতিবেশী, তাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার পাড়া প্রতিবেশী, আমি তোমাদের সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত একসাথে চলেছি, কখনো কখনো তোমাদের সাথে ঝগড়া হয়ে গেছে, মেহেরবানি করে আমাকে তোমরা ক্ষমা করে দিও। মনে হয় এবার সন্তান জন্ম দিতে গিয়ে আমি মনে হয় আর বাঁচব না। এইভাবে করে সন্তানের মা পাড়া প্রতিবেশী মহিলাদের নিকট থেকে মাপ চেয়ে নেয়, হাতে পায়ে ধরে মাপ চাইতে থাকে। তারপরে প্রাণের স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামীকে একান্তে ডেকে বলে, প্রাণের স্বামী, দীর্ঘ 10-12 বছর আপনার সঙ্গে ঘর সংসার করতেছি, আপনার সঙ্গে অনেক বেয়াদবি করে ফেলেছি, আপনার খেদমত ঠিক মতো করতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কারণ এবার মনে হতেছে এই সন্তান জন্ম দিতে গিয়ে মনে হয় আমি দুনিয়াতে আর থাকবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে। স্বামীর হাতে ধরে পায়ে ধরে মা স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে মা চলে যায় অপারেশন থিয়েটারে। যদি সিজার লাগে অপারেশন থিয়েটারে চলে যায়, সুতিকা গৃহে চলে যায়, অথবা যেই ঘরের ভিতরে সন্তান জন্ম হবে সেখানে চলে যায়। এত কষ্টের ভিতর দিয়ে চরম যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্রসব বেদনা। এমন এক কষ্টের নাম কোন পুরুষ জাতি কোনোদিন এটা বুঝবে না, কোন পুরুষ জাতি এটা বুঝবে না। এটা একমাত্র মা জানে প্রসব বেদনা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ের যে কষ্ট, এটা কেমন কষ্ট। এত চরম কষ্টের ভিতর দিয়ে সন্তান যখন দুনিয়াতে আসে, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে যান, জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যান। গলা কাটা কবরের মতো, কবুতরের মতো মা ছটফট করতে থাকেন, মা পুরা শরীরটা রক্তাক্ত হয়ে যায়। আপনারা লক্ষ্য করবেন যাদের সিজার লাগে, অপারেশন লাগে, যখন অপারেশন থিয়েটার থেকে বের করা হয়, তার শরীরের উপরে একটা সাদা কাপড় দেওয়া থাকে, পুরা কাপড়টা রক্তে রঞ্জিত। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সন্তানেরা, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে গলা কাটা কবুতরের মতো আর জিহাদের ময়দানের মতো তোমার মা রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। আজকে তুমি সেই মায়ের সঙ্গে বেয়াদবি করে কথা বলো, সেই মায়ের শরীরে তুমি আঘাত করো, মাকে ঘর থেকে বের করে দাও। হাই কোন জমানায় আমরা চলে আসছি এখন। প্রিয় বন্ধুরা আমার, এত চরম কষ্টের ভিতর দিয়ে সন্তান যখন দুনিয়াতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মায়ের মনের মধ্যে একটা চরম আকাঙ্ক্ষা তৈরি করে দেন। দেখ তোর কি হয়েছে, কি আকাঙ্ক্ষা, দেখ তোর কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, দেখ। প্রিয় বন্ধুরা আমার, হৃদয় নিংড়ানো কলিজা ছেঁড়া সন্তান যখন মায়ের চোখের সামনে তুলে ধরা হয়, মা যখন সন্তানের চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
মায়ের মন থেকে 10 মাসের পেটে ধরার কষ্ট, আর সন্তান ভূমিষ্ঠের কষ্ট, প্রসব বেদনার কষ্ট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মন থেকে মুছে ফেলে দেই। কোন সুবহানাল্লাহ। সব কষ্ট ভুলে যায় মা। সন্তানের মুখ দেখার পরে সব কষ্ট ভুলে যায়। তুমি সেই সন্তান, যে সন্তান দেখার পরে তোমার মা সব কষ্ট ভুলে গিয়েছিল, আজকে তুমি সেই মাকেই কষ্ট দাও। এজন্য আল্লাহর রাসূল 2 নম্বরে বলছেন তোমার মার খেদমত করবা।